সবাইকে স্বাগত জানাচ্ছি নবরূপ টিভির নিয়মিত আয়োজন খেলার কথায়। আছি আমি শাহরিয়ার হিমেল। শুরুতেই আপনাদের জানাবো আমার হাতে থাকা খেলার সবশেষ খবরগুলোর শিরোনামগুলো। বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ। টি-20 বিশ্বকাপে রাতে মাঠে নামছে ভারত, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। নারী রাইজিং স্টার এশিয়া কাপ ফাইনালে দুপুরে বাংলাদেশ এ দলের প্রতিপক্ষ ভারত এ দল। কাল রাজশাহী ও বগুড়াতে মাঠে গড়াচ্ছে ওয়ানডে ফরম্যাটের বিসিএল। এবং ওসাসুনার কাছে রিয়াল মাদ্রিদের পরাজয়, রাতে মাঠে নামছে বার্সেলোনা। বৃষ্টির কারণে গত রাতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার সুপার 8 এর ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। সুপার 8 এর এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় দুই দল এখন সমান একটি করে পয়েন্ট পেয়েছে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তান ও নিউজিল্যান্ড সুপার 8 এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান, তবে টসের পর বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ায়নি। টি-20 বিশ্বকাপে এই ম্যাচটি হতে হলে দুই দলকে কমপক্ষে 5 ওভার করে ব্যাট করতে হতো। তা সম্ভব না হলে সুপার ওভারে খেলা যেত। যতক্ষণ না ম্যাচের ফয়সালা হচ্ছে সুপার ওভার চলতেই থাকতো। তবে এদিন বৃষ্টির জন্য সুপার ওভারেও খেলা মাঠে গড়ায়নি, যে কারণে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়। এদিকে সুপার 8 এর মহা গুরুত্বপূর্ণ লড়াইয়ে আজ আহমেদাবাদে ভারতের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এই দুই শক্তিশালী দলকে কৌশল আর মানসিক দৃঢ়তার বড় পরীক্ষা দিতে হবে আজকের ম্যাচে। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধে 7:30। টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্বে আজ বিকেল 3:30 পাল্লিকেলের ঘরের মাঠে ইংল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। রাইজিং স্টার উইমেন্স এশিয়া কাপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নেমেছে বাংলাদেশ এ দল। ব্যাংককে অনুষ্ঠিতব্য এই মেগা ফাইনালে লাল সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত এ দল। আজ রবিবার বাংলাদেশ সময় দুপুর 1টায় থাইল্যান্ডের ব্যাংককে শুরু হয়েছে শিরোপা নির্ধারণী এই ম্যাচটি। শেষ খবর পাওয়া পর্যন্ত টস জিতে ব্যাট করছে ভারত এ দল। টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে রয়েছে ফাইমা খাতুনের দল। গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রাখে বাংলাদেশ। শেষ চারের লড়াইয়ে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান এ দলকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা। অন্যদিকে ভারত এ দলেও গ্রুপ পর্বে অপরাজিত থেকে সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠে। দুই অপরাজিত দলের ফাইনালে আজ মাঠের লড়াইটা বেশ জমজমাট হবে। আগামীকাল মাঠে গড়াচ্ছে ওয়ানডে ফরম্যাটের বিসিএল। পাকিস্তান সিরিজকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে এবার লাল বলের পরিবর্তে 50 ওভারের ক্রিকেটের টুর্নামেন্টটা আয়োজন করেছে বিসিবি। 4 জনে বিভক্ত হয়ে জাতীয় দল ও সিনিয়র পর্যায়ের ক্রিকেটাররা অংশ নিচ্ছেন 12তম এই আসরে। আগামীকাল সকাল 9টায় বগুড়া শহীদ চান্দ স্টেডিয়ামে মুখোমুখি হবে নর্থ জোন ও ইস্ট জোন। একই সময়ে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে লড়বে সাউথ জোন ও সেন্ট্রাল জোন। সাউথ জোনের নেতৃত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজ, নর্থ জোনের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ইস্ট জোনের দায়িত্বে আছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি এবং সেন্ট্রাল জোনকে নেতৃত্ব দেবেন মাহিদুল ইসলাম অঙ্কন। দর্শকরা বিনা টিকিটে সৌম্য, মুস্তাফিজ, নাইম শেখদের এই ম্যাচগুলো উপভোগ করতে পারবে। লা লিগায় ওসাসুনার কাছে রিয়াল মাদ্রিদের পরাজয়, শীর্ষস্থান হারানো এখন শঙ্কার মুখে। তুলনামূলক ভালো খেলেও হার এড়াতে পারেনি রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে এস্তাদিও এল সদর স্টেডিয়ামে ওসাসুনার বিপক্ষে 2-1 গোলে হেরে গেছে এই দলটি। প্রথমার্ধে আন্তে বুদিমিরের পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াস জুনিয়রের গোলে সমতায় ফেরে সফরকারীরা, কিন্তু 90 মিনিটে ওসাসুনার পক্ষে জয়সূচক গোলটি করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয় রাউল গার্সিয়া। এই হারের পর 25 ম্যাচে 60 পয়েন্ট নিয়ে এখনো শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে বার্সেলোনা মাত্র 2 পয়েন্টে পিছিয়ে রয়েছে। রাতে লেভান্তেকে হারাতে পারলেই শীর্ষে উঠে যাবে বার্সা। রাত 9:15 লেভান্তের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এছাড়া রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগেও বড় দুটি ম্যাচ। রাত 8টায় নটিংহাম লিভারপুল, রাত 10:30 আর্সেনালের বিপক্ষে লড়বে টটেনহাম।
সিরিয়ায় রাতে আতালান্তা নেপোলি, এসি মিলান পারমার ম্যাচের দিকেও চোখ থাকবে সবার। রাত 8টায় মাঠে গড়াবে আতালান্তা নেপোলি ম্যাচ এবং রাত 11টায় এসি মিলান লড়বে পারমার বিপক্ষে। এই ছিল আমার হাতে থাকা খেলার সবশেষ খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছিলেন নবরূপ টিভির নিয়মিত আয়োজন খেলার কথা। খেলার সব আপডেট খবর জানতে নবরূপ টিভির সাথেই থাকুন। ফলো করুন, সাবস্ক্রাইব করুন নবরূপ টিভির ফেসবুক ও ইউটিউব চ্যানেল।